থেকে থাক বাবা, ভয় হয়ে যাচ্ছে। এখন কি প্রত্যেকদিনই আমতলায় আসবে, তেঁতুলতলায় আসবে? না না, কালকে খালি পায়ে কথা হেরিয়েছিস মোজা পরে? হ্যাঁ। আর লুকার মতন মোজা না, ওই যোগা ক্লাসে গেছিল না, এখন তো খালি সাদা মোজা কিনে আনলেই হবে কয়েকটা, তাই তো? স্কুল ব্যাগটা কেন দিচ্ছে না আমি তো সেটাই বুঝতে পারছি। দেখি যদি আজকে সময় পাই একটু অফিসে যাবো, অফিসে গিয়ে এই সাদা জামা একটা কিনে নিয়ে আসবো, ব্যাগের কথা জিজ্ঞেস করে আসবো, আর জিজ্ঞেস করবো কোন দিকে কোন ড্রেসটা পরে যাবে। না, যেদিন ওদের পিটি ক্লাস থাকে, ডান্স ক্লাস থাকে, সেদিন ওই ড্রেসটা। কোন ড্রেসটা? ওই টি শার্ট আর প্যান্টটা। আর একটা স্ল্যাক্স যে আছে ওটা কবে? স্ল্যাক্সটা মনে হয় যোগার দিনই স্কার্টের নিচে পরে পাঠাতে হতো না বাবা? এই যে ওদের যোগা ক্লাসটা ছিল সেদিনই মনে হয় স্ল্যাক্সটা পরে পাঠাতে হতো না? আজকে কি আছে দেখি, এটা সুইমিং আজকে, এই ড্রেসে সুইমিং এর ড্রেস তো আলাদা। বাবু 7:30 হয়ে গেছে, বুঝলি, যখন তখন বাস চলে আসবে। যাও। হ্যাঁ, একবার জিজ্ঞেস করে দেখো তো বেরিয়ে গেছে কিনা। তো 35 হয়, এটা খেয়ে যা, খেতে থাক যতক্ষণ। টাটা, সাবধানে যেও। বাবুর হাত থেকে গ্লাসটা নিয়ে নিও। গনু আজকে তোমাকে কিছু দেয়নি? ওকে একটা রুটি দিতে পারতে, পাউরুটি তো পুরো সব শেখে দিয়ে গেছে। আছে পাউরুটি কম। কেন, 2 প্যাকেট তো কালকে আনা হলো, কম আবার কি? একটা সেগুলো একটাই তো দেখছি, কটা আছে? আর 8টা মতো আছে। দিয়ে যাও, তুমি খাও। কটা খেয়েছো? আমি খাচ্ছি। আর 8টা আছে, এখন 8টা আছে। মা 4টে। হ্যাঁ, তো হয়েই গেল। ওই ঘনু, নুটু দেয়নি আজকে? কলা চকলা খা। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। এই যে মহারানী আজকে কাজে এসেছে, কালকে না বলে আমাকে ছুটি করেছে। বলো, কিছু বলো। আমি তো ফোন করে বলেছি। হ্যাঁ, দুপুর 2টোর সময় আমাকে ফোন করে জানানো। গিয়ে আমি আচ্ছা আমার দিচ্ছ ওকে। ওরে বাবারে, আমি 2টো বেডশিট বের করলাম, একটা এই ঘরে পাতবো, একটা ঠাকুর ঘরে পাতবো। এই ডিপ কালারটা এই ঘরে পাতবো, তার কারণ ঘরের বেডশিটটা ভীষণ নোংরা হয়। ঠাকুর ঘরে ভাবছি এটা পাতবো, কারণ কালকে না সরি, পরশুদিন নীল পুজো, তো পুজো তো ওই ঘরেই হবে, তো সুন্দর চাদরটা ওই ঘরেই পাতবো। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 9:30। ব্লগটা শুরু করছি, দিন আমার আগেই শুরু হয়ে গেছে। সিন্টি এখন স্কুল যাচ্ছে, তখনই দিন শুরু হয়েছে। সিন্টি স্কুল যাওয়ার পর যে একটু চোখটা মানে লেগে এসছে, মানে ঘুম ঘুম ভাব একটা, তখনই এই মহারানী এসছে। এসেই তো মানে কি বলবো, হই হট্টগোল হয়ে গেল একটা। চাবিটা আবার হারিয়ে ফেলেছে, ভাবতে পারছো তোমরা? এই কদিন আগে আবার চাবি বানিয়ে দিলাম, আবার চাবি। এবার আর ওকে চাবি দেওয়া হবে না, এবার চাবি এই জানলায় রাখা হবে। এখান থেকে চাবি নেবে, নিয়ে গেট খুলে ঢুকে আবার ব্যাকে গিয়ে চাবি এখানে রাখবে। অন্যান্য ঘরের লোকেরা যেরকম করে, আমাদের ফ্ল্যাটে প্রত্যেকটা লোকের বাড়িতে এইটাই সিস্টেম। আমি ভালো অন্তে ওদেরকে চাবিগুলো দিই, আর এর চাবিগুলো বিশেষ করে এ হারায়। দিদি কিন্তু হারায় না, রান্না দিদির কাছে চাবি কিন্তু যেরকম দেওয়া আছে সেরকমই রয়েছে, হারায় না। তোমাদের দেখালাম 2টো বেডশিট আমি বের করেছি। এই বেডশিটটা ভাবছি ঠাকুর ঘরে পাতবো, কারণ ঠাকুর ঘরটা যদি বেশি ইউজ হয় না, নোংরাটা কম হবে। আর এই বেডশিটটা আমি ওই আমাদের এই ঘরে পাতবো, ওই ঘরে বলতে চাচ্ছিলাম। তার কারণ এই ঘরে তো খাওয়া দাওয়া শোয়া সবসময় এই ঘরটায় থাকা হয়, এই জন্য এই ঘরে পাতবো। আর আজকে আমাদের একদম অন্যরকম ব্রেকফাস্ট হয়েছে, মানে একদম হেলদি বলতে পারো। ব্রেড টোস্ট হয়েছে আর সঙ্গে পাউরুটি। ডিম সেদ্ধটা মিস হয়ে গেছে, তার কারণ গরমে তো ডিম সেদ্ধ খেতে চাইলো না। তাহলে ডিম সেদ্ধ 16 কলা পূর্ণ হয়ে যেত, একদম প্রপার ব্রেকফাস্ট হতো। মার জন্য তাই পাঠিয়ে দেওয়া হয়েছে, রুটি সেকে বাটার দিয়ে দেওয়া হয়েছে। কোহিনুর দিকে খাওয়া হয়ে গেছে, খেয়েছো তো তুমি? খাওয়া হয়ে গেছে। আমার কিন্তু কিচ্ছু হয়নি, আমি এখনো ফ্রেশ হয়নি। আমি এতক্ষণ এডিট করছিলাম, এডিট কমপ্লিট করে বিছানা থেকে নামলাম, চাদর 2টো বের করে দিলাম, এখন ব্লগটা শুরু করেছি। এবার ফ্রেশ হব,
আগে চাদরটা পাল্টাবো, পাল্টে ফ্রেশ হবো, তারপর বাকি কাজকর্ম করব। আমারও খিদে পাচ্ছে, কালকে রাত্রেবেলা সেভাবে খেতে পারিনি, কারণ ওই টুসিদের সঙ্গে বেরিয়ে না ওই কি খেয়েছিলাম, চিকেন চিজ রোল খেয়েছিলাম, তারপর মায়ের ওখানে গিয়ে একটা কোকোনাট ওয়াটার খেয়েছি। এই টুকটাক ছোটো পুটোর খেতে খেতে পেটটা পুরো ভরে গেছিলো। বাড়ি এসে খেয়েছি, খাইনি এমনটা নয়, একটু ডাল, গন্ধরাজ লেবু যেহেতু ছিল, একটু ডাল দিয়ে, আর পেঁয়াজের ডাল খেতে ভীষণ ভালোবাসি, টক ডাল আর পেঁয়াজের ডাল, এই দুটো ডাল আমার ভীষণ ভালো লাগে। তো কিরে কি করছিস? দেখো কোথায় ঢুকেছে, দেখো ওই ডাল দিয়ে একটুখানি ভাত খেয়েছি। তো আমার এখন খিদে পাচ্ছে, তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে 4টার আগে সব কাজ কমপ্লিট করতে হবে, যেহেতু মেয়েটা আমার এখন 4টার সময় আসবে। আজ থেকে কাল থেকে মেয়ে 4টার সময় আসবে, তোমার সঙ্গে আর দেখা হবে না, স্যাটারডে আর সানডেতেই দেখা হবে। 3টের সময় কোথায় হতো? 12:30টায় হতো। এখন নতুন ক্লাস না, 1 উঠলো। মেয়ে আমার বড় হয়ে গেছে, তো সেটা বোঝো। অতনু ব্রেকফাস্ট করেই বেরিয়েছে, আর কালকে ওই বললো যে ব্রেড নিয়ে যাই, ব্রেড টোস্ট খাবো। মানে ঠিক আছে, আমি বললে তো নাও না, বলে তুমি তো বেল খেতে চেয়েছো। আমি নাকি ওর কাছে বেল খেতে চেয়েছি সেই কবে না রবিবার দিনকে ওই ধামসায় খেতে গিয়ে আমি ওই বেলপানা খুঁজছিলাম, তো বেলপানাটা শেষ হয়ে গেছিল, ওটা মাথায় রেখে দিয়েছে যে বউ বলেছে বেলপানা খাবে, সেই বেল আবার নিয়ে এসছে, ওটা মাকে পাঠিয়ে দেবো। আমি ওইসব ঝামেলা যেতে পারবো না, বেলপানা মাই করে পাঠাবে। আর আজকে নিয়ে এসছে, সকালবেলা দেখলাম ডাইনিং টেবিলের অবস্থা যা জঘন্য হয়ে আছে, রান্নাঘরের অবস্থা পুরো একদম সব ছড়ানো রয়েছে, ওদিকে সরিয়ে দাও, সব ছড়ানো রয়েছে, ওগুলোকেও ঠিকঠাক করতে হবে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, এর বাজে বকবক না করে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। পরিণতি আর বোবোর যুদ্ধ এখন চলতেই থাকবে, যতক্ষণ পরিণতি আছে বোবোর সঙ্গে যুদ্ধ চলবে। দেখালাম নীল চাদর, হয়ে গেল হলুদ। সব গোছানো হয়ে গেছে, পরে ভালোভাবে ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি। এখন জাস্ট কেউ নেই, পয় পরিষ্কার আছে, তাই এক ঝলক দেখিয়ে দিলাম। এটা খালি করো। আর এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। খাবারটা চেঞ্জ করবো বলে খাবারটা এনে এখানে রাখলাম, আর এই দেখো চারিদিক ছড়ানো রয়েছে। ডাইনিং টেবিলের অবস্থা দেখো, সব ছড়ানো রয়েছে। গ্রসারি চাউমিন ইমা পেপসিগুলো তো মানে শেষ, ফ্রিজে রাখতে হবে। সাবান নিয়ে এসেছি, এবার সাবান গায়ে মায়ের মুখে সব জায়গায় মেখে নিও, হ্যাঁ বুঝলে? বাসনের থেকে গায়ে মেখো বেশি, আর ধুয়ে ধুয়ে ফেলে দিও। তেল নুন তাড়াতাড়ি বের করো, সিমুই ময়দা আর কি আছে, জলদি জলদি করো। এই হচ্ছে টুকটাক গ্রসারি। প্রচুর কাজ করেছে, যেন ক্যামেরার সামনে আসতে পারি। এখানে দুখানা কলা কেটে রেখেছি, তরমুজ পুরোটা কেটে রেখেছি, এখানে আঙুরগুলো সারিয়ে রেখেছি, আর এখানে দুখানা শাকালু এনেছিল, ওটাও কেটে রেখে দিয়েছি। এখন যার যেটা ইচ্ছা হবে খেয়ে নেবে। রোজ রোজ কাটতে ইচ্ছা করে না, মানে একবার বসলাম যখন তরমুজটা কাটতে, তো কেটেই নিই। এটা প্যান্ট আর জামা, আর এটা জামা দেখো। খোলো না, তুমি খোলো, জামাটা সুন্দর হয়েছে, ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। এটার থেকে ওইটা বেশি ওনার পছন্দ হবে। হ্যাঁ, ও তো হাফ হাফই পছন্দ করে, ওই জন্য দেখতে আবার পরে আলাদা। এটাই পছন্দ না, ওই যে বোবো টোবো আঁকা আছে না, এটা পছন্দ। শাশুড়ি মা এসেছিল সিনটির আর অতনুর জামা কাপড় দিতে। অতনুর গেঞ্জিটা নিয়ে এসছে ছোট, তো ওটা তো ওর হবে না, ওই জন্য মা বললো আবার চেঞ্জ করে নিয়ে আসবে। আমার কুর্তি কালকে যেটা তোমাদেরকে দেখালাম সেটাও ছোট হয়েছে, তো ওটাও বললো চেঞ্জ করে আনবে। কোহিনুরদির এখনো কাজ হয়নি, আমারও হয়নি, কিছুই হয়নি। রান্নাঘরটা পরিষ্কার করবো, সবে গাছে জল দেওয়া, ফ্যান পরিষ্কার করা, বাইরে ধোয়া মোছাটা হয়েছে। এত পয় পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা নাজেহাল হয়ে গেছে। ব্যাক ক্যামেরা তোমাদেরকে পুরোটা দেখাবো। আর এখানে মাইক্রোওভেনের জায়গাটা, এই টেবিলটা, এগুলো সব গুছিয়েছি।
ডাইনিং টেবিলের কভারটাও চেঞ্জ করেছি, সবটাই তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো। চলো পরে দেখা হচ্ছে, এখনো ব্লগ আপলোড করিনি, ব্লগটা একবার আপলোড করে দিই, একবার কি ব্লগটা এবার আপলোড করে দিই, তারপর রান্নাঘরের কাজে হাত দেবো। আজকে লাঞ্চ বোবর চিকেন। বোবর চিকেনটা দেখে না সিন্টি খেতে চায়, চলো কৈনুদ্দি, বোবর চিকেনটা দেখে সিন্টি খেতে চায়। আর এই হচ্ছে আম দিয়ে ডাল, আমটা বেশ ভালো এনেছে, ডালটা কালো হয়নি। আর এখানে হয়েছে বাটা মাছের ঝাল, এখানে মাছ ভাজা আমার জন্য, আর হয়েছে ভেন্ডি ভাজা পোস্ত দিয়ে। এই হচ্ছে আজকের মেনু। এই যে কে রে, আমি যে কেটে রেখেছি তার জন্য ধন্যবাদ দাও আমাকে। এরকম ভাবে পিছন ঘুরে খাও, তুমি খাও, আমি এখন খাবো না। আজ সকাল থেকে ঘরদোর পরিষ্কার করতে করতে আমার নাজেহাল অবস্থা। কেমন লাগছে বেডশিটটা, কি ব্রাইট না, আর সঙ্গে ম্যাচিং করে ইয়েলো কালারের কুশন, আর ওই ব্লু কালারের কুশনটার মধ্যে ইয়েলোর টাচ রয়েছে, তো আমি নাকি ব্রাইট ব্রাইটই পাতি। আর কার্টনটাও চেঞ্জ করে দিয়েছি, ভালো লাগছে। কার্টনের সঙ্গে আমার এসি স্টিকারগুলো একদম ম্যাচিং হয়ে গেছে। আর এই যে টুলের ওপরে কাভারটা পেতে দিয়েছি, এখানে সব কাভার। ল্যাপটপটার ওপরও একটা কাপড় দিয়ে দিয়েছি, যাতে নোংরা পড়ে, ভীষণ নোংরা হয়, গোবর পশমে ভরে থাকে। আর এটাও চেঞ্জ করে দিয়েছি, সেরকমভাবে কিছুই করিনি, কিন্তু দেখতে ভালো লাগছে, তাই না? আজকে রান্নাঘরটাও পরিষ্কার করেছি, এখানে সব কাপগুলো যেগুলো খুব কম ইউজ হয়, আমার ইচ্ছে হলে খাওয়া দাওয়া হয় ওই কাপে, তো ওগুলো ওখানে রেখে রেখে দিয়েছি। আর এই যে টেবিলের কভারটাও চেঞ্জ করে দিয়েছি, কি ব্রাইট লাগছে না? মাইক্রো ওভেনের জায়গাটাও গুছিয়ে পরিষ্কার করেছি, এই যে সব চেঞ্জ হয়ে গেছে। এটা মাইক্রো ওভেনের ওপর থাকতো এই র্যাকটাকে নামিয়ে দিয়েছি। এবার দেখাই এই ঘরটা, এই যে পর্দাটা কি ভাল লাগছে না, পুরো ম্যাচিং হয়ে গেছে। এই যে আমার ফোন এসছে, বকবক করছে। এইবার দেখাই ডাইনিং টেবিলটা, কি সুন্দর লাগছে। সাদার ওপর একটা ট্রান্সপারেন্ট কভার দিয়েছি, তারপর এই গোল্ডেন কালারের ম্যাটগুলো পেতে দিয়েছি, আরও বেশি ভালো লাগছে দেখতে। চেয়ার কাভারগুলো চেঞ্জ করিনি, আর এদিকে সোফা কাভারটাও চেঞ্জ করা হয়নি, তার কারণ এই দুটো কাভার আমার কাছে নতুন নেই, তো এইগুলোই আমি ভাবলাম থাক, এগুলো পরিষ্কারই আছে, আর চেঞ্জ করার দরকার নেই। অর্ডার দিয়েছি, আসলে পরে তখন চেঞ্জ করে দেবো। বাজে এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। স্নান টান করে এসে, চুলটা কোটানো ছিল বলে ভিজা, 11টা 10-15 নাগাদ স্নান টান করে এসে ডিনার সবার কমপ্লিট হয়ে গেছে। সিনটি শুয়েও পড়েছে, অতনু এখানে শুয়ে রয়েছে। এখন টুকটাক কয়েকটা কাজ বাকি, তো ভাবলাম ব্লগটা এন্ড করবো আজকে। আর দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পারিনি, তার কারণ শুয়ে ঘুমিয়ে সময় কাটিয়েছি। তারপর স্নান টান করলাম, ডাস্টিং করে ঘরটার মধ্যে স্নান টান করলাম। চলো আর বেশি কথা বাড়াবো না। কালকে তোমাদেরকে বলেছিলাম যে অতনুর জন্য, বলেছিলাম একটা স্পেশাল জিনিস কিনেছি অতনুর জন্য কিনেছিলাম কিনা সেটা বলিনি, বাট একটা স্পেশাল জিনিস কিনেছি এটা বলেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। তো এবার তোমাদেরকে দেখাই। আর কালকে যে জিনিসগুলো কেনা হয়েছে সেগুলো আমি কালকের ব্লগে দেখাতে পারিনি, কারণ অনেকটা লেন্দি হয়ে গেছিলো, ওই জন্য আজকের ব্লগে তোমাদেরকে সেটা আমি শেয়ার করে দেবো। তো চলো কথা না বাড়িয়ে, এই হচ্ছে জিনিসটা আমাদের পাড়ার দোকান থেকে, মানে শ্বশুরবাড়ির পাড়ার দোকান থেকে, মা লক্ষ্মী থেকে নিয়েছি। এটা আমি আমার নিজের পয়সা দিয়ে, নিজের পয়সা বলতে অতনু যে আমাকে হাত খরচা দেয়, সেই হাত খরচা থেকে কিছু কিছু করে জমিয়ে তারপর আমি ওকে এই গিফটটা করেছি। ওর 7th মে ওর হচ্ছে বার্থডে, সেই বার্থডেতে আমি ওকে গিফট করেছি। কিন্তু আমি ভাবলাম পয়লা বৈশাখ যত নতুন বছরে সোনা কেনা শুভ, তো ভাবলাম পয়লা বৈশাখের আগেই আমি নিয়ে নিই। তো চলো বেশি বকবক না করে দেখাই। বক্সটা ফেলে দিলাম, ওটা দেখানোর কিছু নেই। এই হচ্ছে রিংটা, আমার যেটুকু সামর্থ্য সেটুকুতেই আমি ওকে দিয়েছি, যেহেতু আমি কোনো কাজবাজ করি না, যেটুকু আমার হাত খরচা সেখান থেকেই আমি এটা ওকে বানিয়ে দিয়েছি। তো তোমরা আমাকে জানিও কমেন্টে ডিজাইনটা কেমন হয়েছে। তারা ক্লোজে দেখাই। ও উল্টো ধরেছি, এই যে আমি ব্যাকে ভালো করে তোমাদেরকে এটা দেখিয়ে দেবো। এ নাও, কি ও কেমন হয়েছে বলো? ভালো।
কেমন রুখা সুখা না, একটু এগিয়ে আসো, তোমার তো মুখই দেখা যাচ্ছে না। দেখো আঙুলটা দেখো, যাও তুমি এবার। মানুষ এটা থ্যাংক ইউ বলে, সেটুকু বললে না। থ্যাংক ইউ। না গো, কালকে ও দেখেছে এটা টোটালি ক্যামেরার সামনে বললো, ও কালকে দেখেছে, ওর কালকে দেখেই ওর খুব ভালো লেগেছে। যাই হোক, এইটুকু ছোট ছোট জিনিস যদি আমি উপহার দিতে পারি, নিজের বেশি ভালো লাগে। ওর যতটা ভালো লেগেছে আমি জানি না, কিন্তু আমার নিজের কাছে ভীষণ ভালো লেগেছে। এবার ইচ্ছা আছে সিন্টিকেও কিছু একটা পাঠিয়ে। সিন্টির জন্য তো আমি হামেশাই বানাই ওই ছোট ছোট টপ, যেটুকু আমি পারি সেটুকুই বানাই, নিজের জন্য বানাই, সিন্টির জন্য বানাই, এবার অতনুর জন্য। দেখো আমি যেহেতু কোনো জব করি না, আমার ওরকম একটা ফিক্সড কোনো ইনকাম নেই, তো সেখান থেকে আমি পারি না ওরকম ভাবে গেলাম নিয়ে নিলাম, পারি না। তো সেখান থেকে আমাকে কিছুটা সঞ্চয় করতে হয়। তারপর তো দেখোই আমার কেনাকাটা পার্সেল সবই থাকে, সেগুলো যদিও অতনু আমাকে এক্সট্রা ওগুলো পে করে দেয়, কিন্তু কিছু কিছু জিনিস নিজের জন্য কিনি, যেমন ঘর সাজানোর পর্দা বলো, তারপর সোফা কভার, চেয়ার কভার, এগুলো আমি নিজের টাকা থেকেই কিনি, যেই হাত খরচাটাও আমাকে দেয় সেটা থেকে। আর বেশি বক করবো না, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করা ছিল। আর কালকের ব্লগটা অনেকটা লেন্দি হয়ে যাওয়ার জন্য কালকে শপিংগুলো আমি রেকর্ড করে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে আজকে অ্যাড করে দেবো। জানি না এই ভিডিওটা কতটা লেন্দি হয়েছে, তাও অ্যাড করতে পারবো কিনা। তো যাই হোক, চলো আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি কন্টিনিউ করছি না, বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কালকে তো ঈদ, কোহিনুদি আসবে না, আর তোমাদের সকলকে অ্যাডভান্স ঈদ মুবারক। আমার পরিবারের যত মুসলিম বন্ধু আমার ফ্যামিলিতে আছো, তো সবাইকে বলছি ঈদ মুবারক, তোমাদের দিনটা খুব ভালো কাটুক। আর ঈদে আমি কখনো কাউকে উইশ করিনি, তো জানি না আমি কিভাবে উইশ করতে হয়। আমার থেকে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও। চলো, গুড নাইট, টাটা। আমি জিনিসগুলো ফটাফট দেখিনি, আমি এখন আর চেঞ্জ করলাম না, ভালো তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করে তারপরই চেঞ্জ করব। প্রথমে অতনুর দেখাই, অতনুর জন্য এনেছে আবার দুটো টি শার্ট, এই যে রেড। ও না রেড কালারটা একদমই পছন্দ করে না, কিন্তু আমি ইচ্ছা করে, কিছু বললে, আমি দেখেছি রেড কালারটা একদমই পছন্দ, আমি ইচ্ছা করে ওর জন্য রেড কালার নিয়ে এসেছি। আর একটা এনেছি এরকম নেভি ব্লু কালারে, হোয়াইট কালারে পাইপিং না হাইলাইট করা রয়েছে বর্ডারটা। এই যে প্রসিদির সঙ্গে বেরিয়েছিলাম, আমি রাস্তায় বেরিয়ে না ভিডিও করতে পারি না, এত গুতো গাতা, আর এত মানে এই সপ্তাহটাই তো লাস্ট, এই পরের রবিবারই পয়লা বৈশাখ, তো মানুষের এত উপচে পড়া ভিড়, তার মধ্যে আমি ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছিলাম না। আর এই শাড়িটা আমি বাজার কলকাতা থেকে কিনিনি, দুটোই পড়ে গেল। এই শাড়িটা আমার শাশুড়িমার দোকান থেকে এর আগেও একটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ইন্ডিগো প্রিন্টের শাড়ি, সেই শাড়িটা না একটু রিজেকশন বেরিয়েছিল, তো পাল্টাতে দিয়েছিলাম, পাল্টে নিয়ে এসছে, এবার এই প্রিন্টটা নিয়ে এসছে। এরকম প্রিন্টের আমার একটা ব্লাউজও আছে, তো ভাবছি নীল পুজোর দিন আমি এই শাড়িটা পরবো, নীলের উপোস করব, তাই এই নীল রঙের শাড়িটা পরবো। সুন্দর হয়েছে। আর এই টেপ জামাটা দোকানে ছিল, তোর আম্মা বললো কি এটা ঘরে পরিয়ে দিতে, একটু কাঁচটা চেপে আনতে হবে, কারণ খুব সুন্দর ফিগার। এটা হচ্ছে সিংটি। এবারে দেখাচ্ছে আবার বোবোর জন্য টি শার্ট, তো আমি সিন্টির সাইজেরই আনি, সিন্টির গুলোই বোবোর হয়ে যায়। বোবোর জন্য এনেছি এরকম একটা টি শার্ট, এখানে ফল ঠল আঁকা রয়েছে, কি সুন্দর না কালারটা। এই একটা টি শার্ট আর এই একটা টি শার্ট, সিন্টি পছন্দ করেছে। আমি নিজের জন্য দুটো টি শার্ট নিয়ে এসেছি, এই রবিবার করে বেরোই একটু এদিক ওদিক, যদি জিন্স পরে, আর এই গরমে তো জিন্স আমি পরতে পারি না, আমার খুব অস্বস্তি করে, তো এরকম রেড কালারের একটা টি শার্ট নিয়ে এসেছি, কি সুন্দর না প্রিন্ট কালারটা। এই একটা নিয়ে এসেছি, আর একটা এনেছি ব্লুটাতে কিছুই নেই, একদম সিম্পল। এই যে আমি ঘরেও পরে ফেলবো, প্রথমে বাইরে পরে উদ্বোধন করে তারপর ঘরে পরবো। আর আজকে একটা এরকম প্যান্ট নিয়ে এসেছি, এই যে প্যান্টের মধ্যে বিড়াল
আর কালারটা কি সুন্দর দেখো, খুব সুন্দর। এই কালারটা না ক্যামেরায় কেন জানি না আসে না। এরকম একটা শাড়িও কিনেছি, কিছুতেই তোমাদেরকে বোঝাতে পারলাম না। এই ছিল বাজার কলকাতা থেকে জিনিস কেনা। আর এই শাড়িটা তো আগেই দেখিয়েছি তোমাদেরকে, এটা ফলস পিকো হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে পয়লা বৈশাখে এই কুর্তিটা, নায়রা কাটের। হাতাতেও কাজ করা রয়েছে আর সাইডটাতেও কাজ করা, নিচেও কাজ করা। এটা আমাকে দিয়েছে, বলছিল শাড়ি নিলে নাও, তারপর কুর্তি নিলে নাও, যেটা তোমার ইচ্ছা সেটা নাও। আর আমি ওই আমাদের বেলঘড়িয়া ব্রিজের পাশেই একদম দোকান রয়েছে, সেখান থেকে নিয়ে এসেছি কয়েকটা ঘরের জিনিস, এগুলো খুবই লাগে। ওই যে ল্যাপটপটা যেখানে আছে ওইখানটায় পাতবো বলে নিয়ে এসেছি এইটা। আর খুলে দেখালাম না, যখন পাতবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এইখানে যে টুলটা রয়েছে ওখানে পাতার জন্য এইটা রাউন্ড। আর বক্সটার ওপরে যেখানে ওই যে বোবোটা আছে ওখানে পাতার জন্য এটা নিয়ে এসেছি। এগুলো 30 টাকা করে নিয়েছে। অতনু চলে এসেছিলো যেন ভিডিওটা বললো পজ করো, ওই জন্য কেটে দিলাম। আর এই হচ্ছে ডাইনিং টেবিলের জন্য কভারটা। ব্যাস এই ছিল আমার কেনাকাটা।